শীতের দাপট সহ্য না করতে পেরে ভাবি কম্বলের ভিতর দেবরকে নিয়ে শরীর গরম করলো। আচ্ছা, এইসব নোংরা নিউজ কি শুধু তোমার কাছেই আসে? আমার চোখে তো কখনো পড়ে না। তোমার সমস্যা কি জানো? পুরো কথা না শুনে তুমি কমেন্টস করে বসো। শোনো, গুগল লোক চেনে, কার কাছে কি পাঠাতে হবে খুব ভালো করে জানে। সবাই শীতের ছুটিতে ঘুরতে গেছে, আমার শয়তান জামাইটা আমার কোথাও নিয়ে ঘুরতে গেল না। আচ্ছা শোনো, 31শে ডিসেম্বর রেডি হয়ে থাকো, তোমারে নিয়ে ঘুরতে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা, তো কোথায় ঘুরতে নিয়ে যাবা? সবাই যেখানে যায় সেখানেই নিয়ে যাব 2026 সালে। একটা বেজাতের সাথে সংসার করে জীবনটা নষ্ট করে ফেলাইছি, থাকবো না আর এই সংসারে। এই শীত শুরু হয়ে পারে নাই, তুমি ব্যাগ গুছায় কোথায় রওনা দিছো? তোর সোনার সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। এইগুলো তুমি কি বলো? এই শীতে তোমারে সারা কম্বল গরম করবো কেমনে বাবু? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমারে কেন বিয়ে করছিলা? তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে? মায়ের জন্য করছি, মা সংসারের সব কাজ একা একা করতে পারে না, তাই তোমারে বিয়ে করছি। আমার গোষ্ঠী উদ্ধার করছো, চাকরানি রাখতা, আমারে বিয়ে করছো কেন? চাকরানি রাখলে তো মাসে 10,000 টাকা দেয়া লাগতো, বছরে 1,20,000, 5 বছরে 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আজীবন সার্ভিস ফ্রি। আচ্ছা শোনো, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিও। কি উল্টো পুল্টো কথা বলো? আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না। ওয়াদা করো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তোমার কসম খেয়ে বললাম, তোমার কবর শুকানো আগ পর্যন্ত বিয়ে করব না। বাবা রাসেল, তুমি এক কাজ করবা, প্রতিদিন সকালে আমার কবরে 1 বালতি পানি ঢাইলা দিয়ে আসবা। জি আম্মা জান, আপনি একদম টেনশন নেবেন না, আব্বু মরার আগ পর্যন্ত আমি আপনার কবরে পানি ঢালতে থাকবো। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয়, তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। ভাবছি 2026 সালে আরেকটা বিয়ে করব। 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না। দারুণ তোমার চিন্তা ভাবনা, করে ফেলো। কে বারণ করছে তোমাকে? তোমার পারমিশনের অপেক্ষায় আছি, তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি। পারমিশন আমি দিচ্ছি। এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবা না, তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে। একটা কথা আমার মাথায় আসে না, শীতের ভেতর মাঝরাতে কেউ বিয়ে ফেলায়? জানো মায়া, সোয়েটার কোম্পানিদের বড় আফসোস কোন জায়গায়? সোয়েটার কোম্পানির আবার আফসোস কিসের? শীত আসলেই তো ভরপুর বেচা কিনা করে। ওদের একটাই আফসোস, বিয়েতে যাওয়া মহিলাদের জীবনে কোনোদিন সোয়েটার পরাতে পারে নাই। এই কনকনে শীতে আমার মন পাখিটা কি করে? তোমার মন পাখিটা কম্বলের ভিতর একা একা কম্বল গরম করে। ওরে আমার বাবুটা, আজকে কি তুমি বের হবা না কম্বলের ভিতরই থাকবা? শীতের মার্কেট করতে যাবো, এই পাঠা টাকা পাঠা। হ্যালো গুগল, 2025 সালের ফল কি 2026 সালে পাবো? যদি গাছের ফলের কথা বলে থাকেন তাহলে অবশ্যই পাবেন। গাছের ফলের কথা বলি নাই, কর্মফলের কথা বলছি। ভালো কর্ম করলে উপরে গিয়ে পাবেন, খারাপ কর্ম করলে 2026 সালে পাবেন। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো, অরুণ ভাই, ট্যাঙ্কিতে পানি নাই, পানিটা একটু সাইডে দেন না। এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন? আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে, পানি ছাড়েন। হ্যালো গুগল, 2026 সালে নিজেকে পাল্টাতে চাই, কিভাবে পাল্টাবো? এটা খুব ভালো উদ্যোগ, চেষ্টা করে দেখেন, মনে হয় না সফল হতে পারবেন। আপনি সহযোগিতা করলে অবশ্যই নিজেকে পাল্টাতে পারবো। আরে কালা পাঠা, তুই নিজের গায়ের রং পাল্টাবি কি করে? আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। আচ্ছা মায়া, এই শীত আসলেই যে দামি দামি বডি লোশন গুলো মাখো, এগুলো মেখে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে, দামি লোশন লাগাইলে নাক মুখ হাত পাও ফাটে না। আমার বাবা তো সবসময় আমাকে দামি দামি লোশন কিনে এনে দিত। বলো কি, তাই নাকি? 1 মিনিট দাঁড়াও। হ্যালো আম্মাজান, আপনার মেয়ের নাক মুখ হাত পাও শীতে ফেটে গেছে, এখন কি করব? বিয়ের আগে যেটা করতো সেটাই করতে বলো, নাক মুখ হাতে পায়ে সরিষার তেল গরম করে লাগাতে বলো।